আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে হাদিসটি নামাজের ফাজাইল সম্পর্কে বর্ণিত হয়েছে। আন উমারাহ ইবনে রুয়াইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر رواه মুসলিম। হযরত উমারা ইবনে রুয়াইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, এমন ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না যে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ। ভোর রাত আরামদায়ক ঘুমের সময়, আর আসরের সময় খেলাধুলা, ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকা এবং চিত্ত বিনোদনে মত্ত থাকার সময়। এই সমস্ত কিছু অপেক্ষা করে যে ব্যক্তি এই দুই নামাজের প্রতি লক্ষ্য রাখবে, তার সম্বন্ধে দৃঢ়ভাবে আশা পোষণ করা যায় যে সে অন্যান্য নামাজগুলোও নষ্ট করবে না। আর যে ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, কোরআনেরও দাবি যে নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে, অতএব সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে এবং সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আশা করি বুঝতে পেরেছেন।